আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কারিয়ানা পদ্ধতি কোরআন শিক্ষার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা পড়ব হা। হা অক্ষর কেমনে পড়তে হয়। হা হা ওখানে জিম অক্ষরের নিচে কিন্তু একটা নোক্তা ছিল, কিন্তু এইটা খালি। হা অক্ষর খালি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কৌটা বা টুক্কার মতো দেখা যায়, বরিশাল এলাকায় বলে টুক্কা, আমপাড়া টুক্কা, বা কুষ্টিয়া এলাকায় বলে কৌটা। তো খালি, এই কৌটার নিচে কোনো নক্তা নাই, এটা খালি। এটার নাম হচ্ছে হা, লম্বা হা। তো এই নোক্তা ছাড়া জিমের মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। এর একটি ছন্দ আছে, নোক্তা ছাড়া জিমের মতো দেখা যায়, তার নাম হা, তার নাম হা। হা অক্ষর কেমন করে পড়তে হয়। হা অক্ষর হলকের মধ্য হতে, হা অক্ষর শোষ করে পড়তে হয়। হলকের মধ্য হতে হা অক্ষর শোষ করে পড়তে হয়। হলকের মধ্য হতে হা অক্ষর শোষ করে পড়তে হয়। হা অক্ষর বলার সময় গলার মধ্যে শোষ করে আওয়াজ হবে, হা 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 হা। তো আমরা প্রথমে এর আগেও ক্লাসে বলে নিয়েছি যে এটা হলো হার প্রথম রূপ। আয়াতের প্রথম থাকলে এইভাবে থাকবে, আয়াতের মাঝখানে এইভাবে থাকবে, আয়াতের শেষে থাকলে এইভাবে থাকবে। তো আয়াতের প্রথম রূপ, মধ্যরূপ, শেষ রূপ। তাহলে পড়ি এখন, হা পেশ হু, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা জবর হা, হা পেশ হু। হা অক্ষর কেমন করে পড়তে হয়। জিব না হলকের মধ্য হতে হা অক্ষর শোষ করে পড়তে হয়। হলকের, হলক মানে গলা, কণ্ঠনালী, কণ্ঠনালীর মধ্যে থেকে হা অক্ষর শোষ করে পড়তে হবে। হলকের মধ্য হতে হা অক্ষর শোষ করে পড়তে হয়। হলকের মধ্য হতে হা অক্ষর শোষ করে পড়তে হয়। হলকের মধ্য হতে হা অক্ষর শোষ করে পড়তে হয়। তাহলে বানান ছাড়া কি পাইলাম, হু, হা, হি, হি, হা, হু। আসি পরবর্তীতে, হা, হাজের হি, হি মিলবে নুনের সাথে, হিন, হা দুইজের হিন, হা জবর হা, হা মিলবে নুনের সাথে, হান, হা দুই জবর হান, হা পেশ হু, হু মিলবে নুনের সাথে, হুন, হা দুই পেশ হুন। তাহলে হাজের হি, হি মিলবে নুনের সাথে হিন, হা দুই জের হিন, হা জবর হা, হা মিলবে নুনের সাথে হান, হা দুই জবর হান, হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন, হা দুই পেশ হুন। বানান সারা আবার কই, হুন, হান, হিন, হিন, হান, হুন, হুন, হান, হিন। তো বন্ধুগণ বুঝতে পারছেন। আর সেখানে হাজের হি, জিম জবর যা, হি যা, হাজের হি, জিম জবর যা, হি যা। এখানে হাজের হি, জিম জবর যা, তাহলে হি যা, হিজা। হা জবর হা, বাজের বি, হাবি, হা জবর হা, বাজের বি, হাবি, হা জবর হা, বাজের বি, হাবি, হাবি। আসি পরবর্তীতে, হা জবর হা, জিম জের জি, হাজি, বা জবর বা, হাজিবা, 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 হাজিবা। হা জবর হা, জিম জের জি, হাজি, বা জবর বা, হাজিবা, 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 হাজিবা। তা জবর তা, তা মিলবে হায়ের সাথে তাহ, তা জবর তা, তা মিলবে হায়ের সাথে তাহ, তা জবর তা, তা মিলবে হায়ের সাথে তাহ।
বা জবর বা, বা মিলবে হায়ের সাথে বাহ, হা জবর হা, বাহা 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 বাহা। হা অক্ষর কেমন করে পড়তে হয়, হলকের মধ্য হতে হা অক্ষর শস করে পড়তে হয়, হলকের মধ্য হতে হা অক্ষর শস করে পড়তে হয়, হলকের মধ্য হতে হা অক্ষর শস করে পড়তে হয়, হলকের মধ্য হতে হা অক্ষর শস করে পড়তে হয়, হলকের মধ্য হতে হা অক্ষর শস করে পড়তে হয়। বন্ধুগণ অবশ্যই বুঝতে পারছেন। তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আবার আগামীকাল আসবে ইনশাআল্লাহ। তো আপনারা নিয়মিত আমার ক্লাস শুনতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন 60টা ক্লাস করলে আপনারা ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।